আজ আপনাদের সামনে আমি একটি ছোট্ট গল্প বলছি রাখি বন্ধনের সম্বন্ধে। ওরা দুই ভাই বোন ছিল। ভাইয়ের নাম ছিল আরিয়ান ও বোনের নাম ছিল রিয়া। ছোট্টবেলা রিয়া নিজের হাতে লাল সুতো দিয়ে রাখি তৈরি করে আরিয়ানকে পরাতো। আর ঘরে যে থাকতো বাতাসা, নকুলদানা ওসব দিয়ে মিষ্টিমুখ করতো। আর তখন আরিয়ান রিয়াকে বলতো, আজ তো আমি ছোট, যখন বড় হব তখন তোকে উপহার দেব, কি উপহার লাগে বল। যেরকম নাকি ছোটবেলা সবাই বলে। তখন রিয়া বলতো, আমার উপহার লাগে না ভাই, তুই আমাকে কিছু প্রতিশ্রুতি দিবি যেটা তুই বড় হয়ে রাখবি। তখন আবার আরিয়ান বলতো, কি প্রতিশ্রুতিটা বল। তো রিয়া বলতো, তুই আমাকে প্রতিশ্রুতি দে বড় হয়ে আমার যদি কোনো বিপদ হয় তুই আমার পাশে দাঁড়াবি, আর আমার পাশে সবসময় তুই পাহাড়ের মতন দাঁড় হয়ে থাকবি। তো ছোটবেলার সেই কথা, তো সেইখানেই শেষ। তারপর কিছুদিন আগে, বলতে পারেন এই বছর খানিক 1.5 বছর আগে, রিয়ার ফ্যামিলির কিছু প্রবলেম ইস্যু হয়েছে, যেরকম হয় আজকাল যৌতুক নিয়ে। তো রিয়ার ছিল লাভ ম্যারেজ। তাই রিয়া কি করলো, তার ভাইকে ফার্স্টে জানালো, ঘরের মানুষকে জানালো। তো যেরকম নর্মালি আমাদের বেঙ্গলিতে কেউ সবাই বলে মানিয়ে নে, মেনে নিতে হয়, কিন্তু ওর ভাই 2 মাস 3 মাস দেখলো। তারপর ও নিজে নিজে ডিসিশন নিল। সবাই ওর ডিসিশনের খিলাফ ছিল, কিন্তু ও নিজে নিজে ডিসিশন নিয়ে ওর দিদিকে নিয়ে আসলো। ওদের ফ্যামিলি ম্যাটারের মধ্যে ও মানে নিজে একাই ওখানে দাঁড় হলো, হয়ে ফ্যামিলিকে বুঝালো যে না, দিদি ওখানে সংসার করতে পারবে না, দিদিকে ওখানে রাখা যাবে না বলে ও নিয়ে আসলো। ও একাই বলতে গেলে যুদ্ধটা করলো। তারপর রিয়া আসার পরে অনেক কাঁদলো যে কেউ তো আমার সামনে দাঁড় হতে চাচ্ছিল না, তুই কেন দাঁড়ালি রে ভাই। তখন ও বলল, রাখি বন্ধনের সময় তুই যে আমাকে বলতি যে আমার কোনো বিপদ হলে তুই আমার পাশে দাঁড়াবি বা তুই পাহাড়ের মতন আমার সামনে থাকবি, তো আমি তোকে সেই দেওয়া কথাটিকে আমি ফেলে দিতে পারি? তাই আজকে তোর এত বড় বিপদে কেউ সাথ না দিলেও আমি তোকে সাথ দিলাম, আর ভবিষ্যতেও যদি তোর কোনো অসুবিধা হয়, কষ্ট হয়, আমি তোর পাশেও থাকবো, সাথেও থাকবো, এতটুক আমি তোকে বলতে পারি। তো এই গল্পটি দিয়ে আপনাদেরকে এটাই বোঝাতে চাই যে মানুষের আজকে ভাই বোনেরা কেউ কিছু হলে, ভাইফোঁটা হোক বা রাখি বন্ধন হোক, সবাই উপহারের পিছিয়ে যায়। কিন্তু উপহারের কথা না ভেবে আপনারা যে ছোট্ট ছোট্ট প্রতিশ্রুতিগুলো আছে সেগুলো যদি পালন করার কথা ভাবেন, তাহলে হয়তো সবার জীবনটি ভালো হতে পারে। মানে ভাই বলেন, বোন বলেন, সম্পর্কগুলো অটুট থাকতে পারে। আজকালকার দিনের কারো সম্পর্ক অটুট না, ক্ষণিকে ভেঙে যাচ্ছে। তাই আমার গল্প আজকের মতন এখানে শেষ করছি। বাকি আপনারা জানাবেন যে গল্পটি আপনাদের কেমন লাগলো।